এই ইঁদুরটার অনেক টাকা পয়সা থাকা সত্ত্বেও সে সবসময় গরিব সেজে থাকে। প্রতিদিন বাড়ি ফেরার সময় তাকে খুব সাবধানে আসতে হয়, যেন কেউ তার আসল পরিচয় জেনে না ফেলে এই ভয়। বাড়ি থেকে তার বাড়িটা একেবারে ভাঙাচোরা, কিন্তু ভেতরে ঢুকলেই যেন রাজপ্রাসাদ। আমি সাজসজ্জা, বিলাসবহুল আসবাব, এমনকি আলাদা একজন চাকরও আছে তার দেখাশোনার জন্য। সেরাফাটা কাপড় পরে সে বাইরে ঘুরলেও বাড়িতে ঢুকতেই একেবারে ঝকঝকে দামি স্যুট। ছোট ইঁদুরটার সবথেকে বড় শখ তার বহুতলা দেওয়া সিন্দুক খুলে মোজার ভেতর থেকে লুকিয়ে রাখা টাকা তুলে বের করা, তারপর খাঁটি সোনার মুদ্রাগুলোকে টেবিয়ে সাজিয়ে হাতে নিয়ে খেলতে থাকা। তবে ঠিক এমন সময় দরজায় হঠাৎ কড়া নাড়লো। ওরে বাবা, রিন্দাতা এসে গেছে। ছোট ইঁদুর তো ভয়ে কাঁপতে শুরু করলো। তাড়াতাড়ি এখনই সব সোনার সিন্ধুকে ভরে ফেলতে হবে। শুধু তাই না, ঘরের বিলাসবহুল চেহারাও লুকাতে হবে। তাই সে পাশের একটা দড়ি টানতেই মুহূর্তে সব বদলে গেল। ঝকঝকে দেয়াল হয়ে গেল ভাঙাচোরা কাঠের পাটাতো। দামি ছবির পেছনে লুকোনো পুরোনো ক্যালেন্ডার দেখা গেল। ঝকঝকে পর্দা বদলে গেল, ছেঁড়া কাপড় ঝুলে গেল। বড় আরামদায়ক সোফা উল্টাতেই দেখা গেল ভাঙা পায়ার টুল। পুরো বাড়িটাই মুহূর্তেই গরিবের ঘরে পরিণত হলো। ওদিকে বাইরে দাঁড়িয়ে থাকা রিন্দাতা আর অপেক্ষা করতে না পেরে দরজা ভাঙতেই যাচ্ছিল। ঠিক তখনই ইঁদুরটা দরজা খুলে দিল। কিন্তু মজার ব্যাপার, ঋণ সত্য দূরের কথা, সে উল্টো বলল খাওয়া দাওয়ারও টাকা নেই, আমাকে আরেকটু ধার দিন। একথা শুনে রিন্দাতা তো রাগে ফুলতে থাকলো। এই চালাক ইঁদুরটার জন্য এখনই একটা লাইক দাও।